মুসলমানেরা, কথা পরিষ্কার, আলেমদের দেশে, মুসলমানদের দেশে আজকে ইসকনের লেবাসদারি জঙ্গি সংগঠন আমার সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। এর দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার জমিনে হবে, ঠিক কিনা? এই ছেলেটা একেবারে এত সুন্দর ফুটফুটে একটা ছেলে, এলাকার সব মানুষ তাকে ভালোবাসে, আলেম ওলামারাও ভালোবাসে। ইসলামের পক্ষে কথা বললে আক্রমণ আসবে, কথা বলেন ঠিক কিনা? আক্রমণ আসবেই। তবে ইহুদি খ্রিস্টান আর বেঈমানেরা মনে করে মুসলমানেরা বুঝি সেই আক্রমণ ভয় পায়। 5ই আগস্টে আমার ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে এই দেশের দামাল ছেলেরা, এই দেশের সন্তানেরা স্বাধীন দেশকে নিয়ে খেলাধুলা করতে দিবে না। আগস্টের পরে মাদ্রাসার ছাত্ররা রাত দিন নাই, সারা রাত ঘুম নাই, ছাত্ররা পাহারা দিয়েছে, মন্দির পাহারা দিয়েছে, যাতে করে হিন্দুদের কোনো সমস্যা না হয়। আজকে সেই হিন্দুদের লেবাসদারি ইসকনেরা মুসলমানের উপর হামলা চালাতে চায়, ঠিক কিনা বলো? এরে আল্লাহর বান্দা, পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসকনদের জায়গা বাংলার জমিনে হবে না। যেই জমিন আলেমদের জমিন, হাফিজদের জমিন, আল্লাহওয়ালাদের জমিন, 17 বছর বহু অন্যায় করেছো, বহু অত্যাচার করেছো, ইসকন নাম দিয়া মুসলমানদের উপর বহু নির্যাতন করেছো। এখন তুমি ধরা খেয়ে গেছো আর বলো যা করেছি ভারতের কথায় করেছি। এত সোজা না। আমার বাংলাদেশের জমিন, এই জমিন স্বাধীন করার পিছনে ওরে আল্লাহর বান্দা ওলামায়ে কেরামের অবদান। আবারও যদি যুদ্ধ করতে হয়, এই দেশ থেকে যদি ইহুদি খ্রিস্টান আর বেঈমানদের দালালদেরকে বিদায় করতে হয়, আলেমরা এখনো রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, ঠিক কিনা বলো? ওরে আল্লাহর বান্দা, 5 মের আলেমদেরকে অকাতরে হত্যা করা হয়েছে, সেই বিচার হয় নাই। আর তোমরা এখন চিন্তা করতেছো বান্দা এত সহজ, বাংলাদেশ এত সহজ না। আমি কোনো রাজনীতি দলের পক্ষে বিপক্ষে কথা বলবো না রে বাবা। আসল কথা হলো কোরআনের পক্ষের দেশ, এই দেশ এত সহজ না রে বাবা। এই দেশের মাটির ইঞ্চি ইঞ্চি পিছনে বান্দা আমার দেশের শহীদ যারা, লক্ষ লক্ষ শহীদ আলেম ওলামা, তাদের বিনিময়ে দেশ স্বাধীন। এই স্বাধীন দেশের বিরুদ্ধে ভারত যদি তোমরা আঙ্গুল তুলে তাকাও, সেই আঙ্গুল বাঁকা করতে সময় লাগবে না। এই দেশ কি এমনি এমনি স্বাধীন করছি আমরা? কথা বলেন। এই দেশ এমনিতে স্বাধীন হয় নাই। ও মুসলমানেরা, কথা পরিষ্কার, আলেমদের দেশে, মুসলমানদের দেশে আজকে ইসকনের লেবাসদারি জঙ্গি সংগঠন আমার সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। এর দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার জমিনে হবে, ঠিক কিনা? এই ছেলেটা একেবারে এত সুন্দর ফুটফুটে একটা ছেলে, এলাকার সব মানুষ তাকে ভালোবাসে, আলেম ওলামারাও ভালোবাসে। ইসলামের পক্ষে কথা বললে আক্রমণ আসবে, কথা বলেন ঠিক কিনা? আক্রমণ আসবেই। তবে ইহুদি খ্রিস্টান আর বেঈমানেরা মনে করে মুসলমানেরা বুঝি সেই আক্রমণ ভয় পায়। 5ই আগস্টে আমার ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে এই দেশের দামাল ছেলেরা, এই দেশের সন্তানেরা স্বাধীন দেশকে নিয়ে খেলাধুলা করতে দিবে না। এটা স্বাধীন দেশ, কোরআন হাদিসের দেশ। এদেশে আলেম ওলামারা রাত দিন পরিশ্রম করে, রাত দিন একাকার করে সমস্ত মানুষকে নিয়ে একটাই টার্গেট, যেন সব মানুষকে নিয়ে জান্নাতে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমাদের টার্গেট একটাই। আর এই বাংলাদেশের মতো এমন কোন দেশও নাই যেই দেশে এমন কোরআনের কথা এইভাবে মুসলমান
ওপেন নামাজ পড়তে আসে, সুন্দর 5 ওয়াক্ত নামাজ হয়, মাহফিল হয়, দ্বীনের কথাগুলো হয়। বিশ্বের কোনো কান্ট্রিতে পাবেন না, একমাত্র মুসলমানের দেশ। কথা বলেন ঠিক কিনা? প্রতিটা মিনিটে মিনিটে হয়তো তালিম হচ্ছে, হয়তো গাছ হচ্ছে, হয়তো বয়ান হচ্ছে, হয়তো নামাজ হচ্ছে, মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলাওয়াত করতেছে। এই দেশ এত সুন্দর দেশ, আমি আপনি ব্যবসা করতেছি, চাকরি করতেছি, দুনিয়ার কৃষি কাজ করতেছি, সব কিছু হলো ওই মাদ্রাসার ছাত্ররা, কোরআনওয়ালারা, তালিবুল ইলমেরা চোখের পানি ফালায়, তাদের বদৌলতে আল্লাহ আমাদেরকে টিকায় রাখছে। আমরা মন্দির পাহারা দিলাম, আর তোমরা সেই মন্দিরের দোহাই দিয়া আজকে মুসলমানদের উপর হামলা চালাবে। মুসলমান সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা সহ্য করবে না। পরিষ্কার কথা, ইসকনের জায়গা বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা এখন ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়ে নি।